আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। প্রভু যিশু, তোমাকে স্বাগত জানাই আমাদের মাঝখানে। আজকে আমরা কি সুন্দর প্রভু সন্ধ্যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আজকে আমরা এখনো বেঁচে আছি, সুস্থ আছি, এটা কেবল তোমার দয়া প্রভু। কত মানুষ আজকে মারা গেছে প্রভু, কত মানুষ অসুস্থ, অসহায়, কত মানুষের খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, কত মানুষ আজকে যন্ত্রণায় কাতরাচ্ছে, কত মানুষ প্রভু তন্ত্র মন্ত্র দ্বারা প্রভু কত মানুষ পীড়িত আজকে প্রভু। কিন্তু তোমার দয়া, তোমার করুণা, তোমার অনুগ্রহে আজকে এখনো আমরা ভালো আছি, এটা কেবল তোমার দয়া। এখনো আমাদের মধ্যে সেই নিঃশ্বাস প্রশ্বাস বয়ে চলেছে, এটা কেবল তোমার দয়া প্রভু। কারণ তোমারই হাতে আছে আমাদের প্রাণবায়ু। তুমি যখন খুশি তুমি আমাদের সেটা কেড়ে নিতে পারো, আর তুমি আমাদেরকে দীর্ঘায়ু করতে পারো, এটা কেবল তোমার দয়া। তাই প্রভু আমরা তোমার কাছে চির কৃতজ্ঞ প্রভু, চির ধন্য প্রভু। তোমার এই উপকার আমরা কখনো ভুলব না, তোমার এই দয়া কখনো আমরা ভুলব না প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমরা বেঁচে আছি প্রভু, তাই যতক্ষণ এদের এই প্রাণ আছে আমি তোমার গান গাইবো। ও প্রভু দাউদের মতো তোমার প্রশংসা করবো, তোমার গান গাইবো। কারণ তুমি বলেছো আজকে যখন তুমি বেঁচে আছো, আজকেই তুমি আমাকে স্বীকার করো, কারণ কাল কি হবে তুমি জানো না। তাই প্রভু আজকে আমি স্বীকার করছি প্রভু আমি পাপী, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি না জেনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো প্রভু যীশু খ্রিস্ট। আমরা সবাই পাপী, কারণ শাস্ত্র বলছে একজনও ধার্মিক নেই, সকলেই পাপ করিয়াছে, এমন একজনও নেই ধার্মিক। তাই প্রভু সবার পাপী, তোমার রক্তে পেঁয়াজ আমাদের ক্ষমা করো। তুমি বলেছো যে কেউ আজকে আমাকে স্বীকার করবে আমি তাকে ক্ষমা করবো। প্রভু আমাদের মাঝখানে তোমাকে স্বাগত জানাই, আর তুমি আমাদের সকলকে স্পর্শ করো, অনুগ্রহ দয়া রাখো, কারণ তোমার নামে আশ্চর্য কার্য করো। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা সর্বত্র তোমারই। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার ইচ্ছা। আমিন। হালেলুয়া, হালেলুয়া। ঠিক আছে, আমরা সবাই জানি সবাই বলেছিলাম আপনাদের সবাই বেশিরভাগ আমরা নতুন আছি। আসলে আমি আপনাদের একটা গান করি, তারপর হালেলুয়া, হালেলুয়া। আপনার গানের মধ্যে আমরা দেখছি যে কত আনন্দ দেখে, কত মঞ্জিল চলে, কত গম্ভীর শুনে, কত ভয় বলে, কারণ তার নামেতে। আমরা যখন দেখেছিলাম প্রভু যীশু খ্রিস্টের জীবনীতে তার উপস্থিতিতে মানুষ সুস্থ হয়ে গেছে। তার কাপড় স্পর্শ করায়, একটা কাপড়ের থোপ বাইবেলে লেখা রয়েছে, তার কাপড়ের একটা কোণা স্পর্শ করাতে 12 বছরের রোগী, একজন 12 বছরের মহিলা, তার দীর্ঘদিন ধরে রক্তস্রোত, কোথাও সুস্থ হয় না। প্রভু যীশু খ্রিস্টের একটা কাপড়ের স্পর্শে সুস্থ হয়। হালেলুয়া। সেই জন্য তার নামেতে মানুষ সুস্থ হয়। তার নাম যে কেউ ধ্যান করে মানুষ সুস্থ হয়। এর বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না, শুধু একটা তাকে থ্যাংক ইউ, একটা ভালোবাসা, আর তাকে বলে প্রভু তুমি আমাকে তোমার সন্তান বানিয়ে নাও। যদি আপনি এটা করতে পারেন, এর বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না, আপনি বিনামূল্যে মুক্তি পাবেন, বিনামূল্যে পরিত্রাণ পাবেন। সেই জন্য আমরা একটা কারণে পাই না, আমি সেটা গাই, আমার সঙ্গে সঙ্গে সবাই করবে। মোদের হৃদয়ে ভরা পাপ কালিমা, বলো মোদের হৃদয়ে ভরা পাপ কালিমা, শোনিত ধারায় ধুয়ে করলে ক্ষমা। মোদের হৃদয়ে ভরা পাপ কালিমা, শোনিত ধারায় ধুয়ে করলে ক্ষমা। তাই মানব জাতি মুক্তি পেল, মানব জাতি মুক্তি পেল। অর্থাৎ আমাদের হৃদয়ে কি ভরা আছে? পাপ, যেটা ঈশ্বরের সঙ্গে আমাদের প্রধান বাধা। কারণ হচ্ছে কি? পাপ। এবার পাপ মানে বলে থেকে সময় লাগে। পাপ মানে আমরা সবাই জানি, আমরা পাপ মানে অধিকাংশ সবাই জানি যে পাপ কি। ঈশ্বরের সঙ্গে প্রথম বাধার কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের অন্ধকার চিন্তা, আমাদের কেবল অনিষ্টতা। এইটা হচ্ছে আমাদের প্রথম কারণ ঈশ্বর থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিতে পারে। কিন্তু আজ থেকে 2025 বছর 2 মাস আগে এই ধরনের বুকে একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করলেন, তার নাম যীশু খ্রিস্ট। হালেলুয়া। সবাইকার হাত থাকে, সবাই জোরে হাত তালি দিন। তিনি যদি জন্ম নেন, আজকে আমরা সুস্থ পেতাম না, এটা আমি বিশ্বাস
করুন আর না করুন, কারণ তার রক্তের এক একটা ফোঁটায় আমরা সুস্থ হয়েছি, এটা আমি বিশ্বাস করব। কারণ তিনি আমাদের জন্য বিশাল কিছু মন্ত্র দেননি, তিনি আমাদের জন্য বিশাল নিয়ম কানুন দেননি। যদিও নিয়ম কানুন ছিল, তিনি আমাদেরকে সহজ করে দিলেন। তোমাদের আর নিয়ম কানুন বাধা বিধি নিষেধ, আজকে এবার আজকে সেইবার আজকে খেতে হবে, আজকে সেই খেতে নেই, আজকে এখানে যেতে আজকে ওখানে যেতে নেই, আজকে সন্ধ্যেবেলায়, আজকে পূর্ণিমা, আজকে অমাবস্যা, আমরা বিধি নিষেধে বাধা, এক পা ফেলতে গেলে আমাদের বাধা। আপনি পিছিয়ে আছেন, কোথা থেকে পিছিয়ে আছে? ঈশ্বর থেকে পিছিয়ে আছে। ঈশ্বর আপনার জন্য প্রাণ দিয়ে আপনার বোঝা, আপনার শাস্তি, আপনার রোগ নিজের কাঁধের উপরে তুলে দিলে আমরা আজ এসে দিনক্ষণ থেকে পা ফেলছি, দিনক্ষণ থেকে চুল কাটছি, দিনক্ষণ থেকে লোক কাটছি, আজকে জন্মদিন, আজকে খেতে নেয়, এই সন্ধ্যাবেলায় ঘুরা করতে নেয়, শনিবারে বেরোতে নেয়, সন্ধ্যাবেলায় বেরোতে নেয়। আপনি তো বাধা আছে, আপনি কি বাধা করুন? যিশু খ্রিস্ট আপনাকে খুলে দিয়েছে ক্রুশের উপরে, আপনার সমস্ত পাপের বোঝা তিনি মাথার উপরে তুলে নিয়ে আপনার জন্য রক্ত ঝরালেন, আপনার জন্য তিনি চিৎকার করে বললেন, পিতা তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না। আপনার জন্য তিনি যন্ত্রণা সহ্য করছেন, তার এক একটা চাবুকের আঘাত, আপনার এক একটা পাপ। আপনি জানেন তাকে কোড়ার আঘাত মারা হয়েছিল। কোড়া বলতে এক ধরনের চাবুক, যেই চাবুকটার মধ্যে দাঁতের মতো, আমরা বড়শি সবাই জানি, আকুশির মতো তার গায়ে ছক করে পড়লে তার মাংস বেরিয়ে আসে, সেইটা আঘাতটাকে করা হয়েছিল। এটা অর্ডিনারি চাবুক নয়। এটা একটা কারণ বাইবেল বলছে তার এক একটা ক্ষততে আপনি আর আমি সুস্থ হচ্ছি। হালেলুয়া। আজকে মানুষ ক্যান্সার থেকে সুস্থ হচ্ছে এবং হবেও, যদি আমি তাকে বিশ্বাস করি। এবং আপনি যদি বাড়িতে হাঁটু পেতে বলেন, প্রভু তোমার এক একটা ক্ষতই আমার এক একটা রোগ দূর হয়ে গেছে, আপনাকে ভেবেও কষ্ট করে আসতে হবে না, বাড়িতেই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে শুধু একটা বিশ্বাস করতে হবে। আমরা মনে করি ঈশ্বরকে ডাকতে গেলে পাহাড়ে যেতে হবে, আমরা মনে করি ঈশ্বরকে আমাদের পাপ ক্ষয় করতে গেলে আমাকে স্নান করতে হবে। কিন্তু প্রভু যিশু খ্রিস্ট বলতে জানেন, তুমি আমাকে বিশ্বাস করো, আজই তোমার পাপ ক্ষয় হয়ে যাবে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি যে রক্ত ঝরিয়েছি, আমার রক্ত থেকে তোমার সমস্ত পাপ আজকে ক্ষমা হয়ে যাবে। বাড়িতে তুমি থাকো, বাড়ির ঘরে তুমি বসে থাকো, দরজা জানালা তুমি বন্ধ করো, তোমাকে টাকা খরচা করে কোথাও যেতে হবে না। ট্রেন, বাস, খরচা চলে কিছু আমরা বেশিরভাগ মানুষ শুনি এবং জানি। কত মানুষ তীর্থ করতে গিয়ে বাড়ি ফেলে হাফ হাফ করে কাঁদছে চ্যানেলের সামনে। কি হলো না, টাকা পড়ে গেল। কি হলো না, মানে ভেসে চলে গেল। কিসের জন্য? ভগবানকে দর্শন করতে গিয়ে। প্রভু যিশু খ্রিস্ট বলছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসে আমাকে রাখো, আমি তোমাকে সাথে। হালেলুয়া। সেই জন্য তিনি বলছেন, আমার হাত এইটুকু, আমার হাত এমন খাটো নয় যে তোমার কাছে আসতে পারবে না, আমার হাত এই পৃথিবীতে ধরে আছে। তুমি বাড়িতে থাকো, তুমি গাড়িতে থাকো, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো, তুমি যদি আমাকে একবার কল করো, আমি তোমার কাছে আসবো। কারণ আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞানী, আমি সর্বব্যাপী, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বব্যাপী আছি। হালেলুয়া। আমার সঙ্গে একটা গান লিখে আসুন। কারণ যেহেতু তিনি সর্বব্যাপী, যেহেতু তিনি বিশ্বব্যাপী, সেজন্য একটা বিশ্বপিতা বলে গান আছে, আপনারা কতজন শুনেছেন আমি জানি না, আপনারা ইউটিউব সার্চ করে পেয়ে যাবেন, আমাদের চ্যানেলেও সেটা আছে, আপনারা পেয়ে যাবেন। আসুন স্লো মোশনে আমরা হাততালি গানটা করি। হালেলুয়া। অর্থাৎ তিনি আমাদের বিশ্বপিতা, তিনি আমাদেরকে রক্ষা করবার জন্য তিনি সর্বদাই আছে। তিনি ঘুমিয়ে পড়েন না, তিনি ঘুরে পড়েন না, তিনি বিশ্রাম নেন না, তিনি কোথাও বেড়াতে যান না। তিনি কেবল আপনার জন্য, আমার জন্য, সমগ্র মানব জাতির জন্য সর্বদাই রেডি আছে। আপনি কোন মুহূর্তে তাকে ডাকবেন, তিনি রেডি আছেন। তিনি ঘুমিয়ে পড়েন না, তিনি এক জায়গায় নেই, সবসময় মাথায় রাখবেন, তিনি এক জায়গায় নেই, তিনি পৃথিবীর কোণে কোণে তিনি বিরাজ করছেন। আসুন আমরা আজকে একটা বাইবেল থেকে শব্দ দেখি, আমি আপনাদেরকে বই শোনাচ্ছি, আমরা মন দিয়ে শুধু শুনুন। আর যদি মনে হয় কখনো আপনারা সেটা প্রশ্ন করতে পারেন আমাদের, এবং আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের জন্য প্রার্থনা করার আমরা যথাসাধ্য চেষ্টা করবো।
আসুন আমি মতি থেকে একটা বাক্য পড়ছি। মতি 7 অধ্যায় 7 থেকে আমি পড়ছি। খুব আমাদের একটা কমন একটা শব্দ, প্রভু যীশু খ্রিস্টের বাণী। মতি 7 অধ্যায় 7 আমি বলছি, সবাই শুনবেন। যাচ্ছা করো, তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাবে। অর্থাৎ যদি আমরা এটা চলতি মাসে বলি, চাও তোমাদেরকে দেওয়া যাবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় আঘাত করো, তোমাদের জন্য খুলে দেওয়া যাবে। এটা কে বলছেন? এই কথাটা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছেন। কাদের বলছেন? আমাদেরকে বলছেন যে তোমরা যদি তার কাছে চাইতে থাকো তোমরা পাবে, তোমরা যদি তার দরজায় এসে কড়া নাড়ো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাবে। এখন হচ্ছে প্রশ্ন, তিনি আমাদেরকে বলে দিয়েছেন চাও চাও চাও, আমরা চাই না, আমরা চাইতে জানি না, আমরা কেমন করে চাইতে হয় আমরা জানি না, এবং আমরা শিখতেও আমরা চাই না যে ঈশ্বরের কাছ থেকে কি করে আমাদের আদায় করতে হয়, ঈশ্বরের কাছ থেকে কি করে আমাদেরকে সেই উত্তরটা পেতে হয়, ঈশ্বরের কাছ থেকে কি করে সেই আশীর্বাদটা আসতে হয়, আমরা সেটা জানি না। তিনি বলেছেন তোমরা চাও, তোমাদেরকে দেওয়া যাবে, তোমরা মুখ খুলে চাও। আমরা মুখ খুলে চাইবো না, আমরা মুখ খুলে চাইবো না। আমি তোমাকে তুমি আমাকে দাও, এটা কিসের বিষয়? আদান প্রদানের বিষয়। এটা কথা বলছি, কেউ মাইন্ড করবে না, এটা মাইন্ড করার জন্য নয়। দেখুন আমরা এখানে সবাই একটা করে ক্যান্ডেল নিয়েছি, তাই তো? এটা মোমবাতি, আমরা মোমবাতি দিলে আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা কিছু পাবো। পৃথিবীতে আপনি যা কিছু বস্তু বলুন, যা কিছু আছে সব আপনি ঈশ্বরকে দিয়ে দিন, আপনি কিছু পাবেন না যতদিন না পায়ের হাত আপনি তাকে কিছু বলছেন, যতদিন না আপনি তাকে হৃদয় থেকে স্বীকার করছেন, হৃদয় থেকে মুখ খুলে চাইছেন। আপনার জন্য কিছু নেই, আপনার জন্য কিছু নেই। আপনি কেবল মুখে তাকে স্বীকার করুন, বলুন, আপনার কোনো দ্রব্যের প্রয়োজন নাই, কোনো জিনিসের প্রয়োজন নেই, আপনার কোনো জিনিসের প্রয়োজন নেই। একটা কথা, আরেকটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না, আমি খুলি ভাবে বলি। এই সূর্যকে কে বানিয়েছেন? ঈশ্বর বানিয়েছেন। আমরা স্বীকার করি আর না করি, বাইবেল বলছে তিনি এই জ্যোতিষ্ককে বানিয়েছেন দিনকে নিয়ন্ত্রণ করবার জন্য, এই বড় জ্যোতিষ্ককে বানিয়েছেন। কিন্তু আমরা খুব চালাক, আমরা খুব মানুষ, খুব আমরা চালাক, আমরা চাইবো না তাকে, আমরা তাই সারা কাজ করি। ঈশ্বর আমি তোমাকে এটা দিলাম, যিনি সূর্যের মতো জ্যোতিষ্ককে লাইটকে বানিয়েছেন, তাকে আপনি লাইট লাগাতে পারবেন? কাজ সাথে করো। হ্যাঁ, আমাদের কাছে সেই ক্ষমতা, সেই সাহস আছে যে আমি তাকে লাইট লাগাবো। কারণ তিনি বলছেন আই অ্যাম দ্য লাইট। হালেলুয়া। আমি জগতের জ্যোতি, আমি আলো। যতক্ষণ আমি আছি তোমরা পথ চলো, যতক্ষণ আমি আছি তোমরা পথ চলো, কারণ আমি যদি আমি চলে গেলে কোনো অন্ধকার আসবে। তিনি নিজে জ্যোতি, তিনি নিজে সূর্যের চেয়ে মহান। স্বর্গরাজ্যে কোনো সূর্যের কোনো আলোর প্রয়োজন নাই, কারণ বাইবেল বলছে তিনি নিজেই লাইট, তার লাইটই স্বর্গ আলোকিত হবে। তাহলে আপনি আর আমি ক টাকা মোমবাতি আমরা ঈশ্বরকে দিতে পারছি, চাইছি? খুব জোরে 5 টাকা 10 টাকা দাও, এর আলো কতটা হবে? গভীর অন্ধকারে এর আলো বেশি ছড়াবে না। তাহলে কাকে আমরা আলো দেখাচ্ছি? যিনি আকাশ ও পৃথিবী বানিয়েছেন, সূর্যের মতো জ্যোতিষ্ককে বানিয়েছেন, তাকে লাইট লাগাতে পারবো? তিনি বলছেন তুমি আমাকে মনে দাও, তুমি আমাকে ভালোবাসো, হৃদয় থেকে মন থেকে তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। তিনি মুখে বলেছে, বাইবেল বলছে তিনি মিথ্যা কথা বলেন না। বাইবেল বলছে তিনি মিথ্যাবাদী নয়, তিনি তার মুখে ছল নেন। কি নাই তার মুখে? কোনো ছলনা নেই। আমরা তো কথায় কথায় ছলবাজ করি, আমরা কথায় কথায় মানুষকে ঠকানোর চেষ্টা করি, কিন্তু শাস্ত্র বলছে তিনি ছলনা জানেন না, তিনি মিথ্যা কথা জানেন না, তিনি কাউকে ঠকাতে পারেন না, তিনি উত্তম জিনিসটাই আমাদেরকে দিয়ে থাকেন। যদি আমরা চাই, আমরা চাইবো না, আমরা দায় সারা কাজ করবো, তোমাকে আমি এটা দিলাম, তুমি আমাকে এটা দাও। ঈশ্বরের কাছে এইরকম আমাদের লেনদেন হয় না, সম্পর্ক নয়। ঈশ্বরের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক।
ঈশ্বরের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক। তাকে আমি একটা দায় সারা মতো দিচ্ছি, তুমি আমাকে, আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা। আপনি এটা মনে রাখো, প্রভু যীশু খ্রিস্ট চায় মানুষের ভালোবাসা, মানুষের মন। আপনি মন দিয়ে তাকে ডাকুন, আপনি কোনো কিছু জিনিস দেওয়ার দরকার নেই। আপনি মন দিয়ে তাকে ডাকুন, ঈশ্বর বলছে তুমি আমাকে চাও, আমার কাছে ডাকো, আমি তোমাকে সব কিছু দিই। কিন্তু তার আগে একটা কি বলছে দেখুন, 6 অধ্যায় 33, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেয়া হবে। কোন সকল? তুমি যা কিছু চাইবে, যা কিছু চাইবে, যা কিছু তোমার প্রয়োজন, যা কিছু তোমার দরকার, তিনি বলছেন তোমার প্রার্থনা করবার আগেই আমি জানি তোমার কি প্রয়োজন। আমি ঈশ্বর জানে যে এমন এসেছে হাতে কি চাইটা খুব ভালো করেই জানি। প্রভু আমার এটা দরকার, সেটা দরকার, ওটা দরকার, আমি সব জানি। কিন্তু এখন হচ্ছে একটা প্রশ্ন, কি ঈশ্বর কি বলছেন? তুমি প্রথমে আমাকে জানো, তুমি প্রথমে আমার রাজ্যকে চেনো, এইটা চেষ্টা করো, আমি তোমাকে সব কিছু জুড়িয়ে দেবো। তোমার যেটা প্রয়োজন, সংসারের হোক, তোমার শরীরের হোক, তোমার পরিবারের হোক, যাবতীয়, তিনি কোনো একটা পার্টিকুলার একটা জিনিসের জন্য না, এইটাই আমার কাছে আছে, আর কিছু নেই। তিনি বলেছিলেন কোনো বিষয়ে তুমি চিন্তা করো না, কোনো বিষয়ে তুমি ভেবো না, সর্ব বিষয় তুমি ধন্যবাদের সঙ্গে তার কাছে চাও, তুমি পেয়ে যাবে। হালেলুয়া। শুধু টাকা পয়সা নয়, শুধু সুস্থতা নয়, এনিথিং, যা কিছু তিনি বলেন এইটা কোনো একটা নির্দিষ্ট করে নয়। তিনি বলেছেন যা কিছু তোমার ইচ্ছা তুমি চাও, তুমি পাবে, কারণ তার কাছে আছে সব কিছু। এই যদি পৃথিবীটা তার হাতের মুঠোয় থাকে, তাহলে আর কি আছে আলাদা যে আপনার দরকার? পৃথিবীর বাইরে আপনার কি পাড়া দরকার? নিশ্চয়ই নয়। আপনার দরকার এখানে আমরা যারা বসে আছি, আমাদের দরকার একটা করে সুস্থতা দরকার। কি জানো? সুস্থতার জন্যই তো আমরা এখানে ছুটে এসেছি। তাহলে কাক খেতে কাটতে খেলো এই হসপিটালে এসে পড়ে থাকবে। কেউ আমরা শখ করে নিশ্চয়ই এখানে বেড়াতে আসেন, কেউ এসে শখ করে বেড়াতে, কেউ একজন না, সবাই আমরা এসেছি কিসের আশা? সুস্থতার আশা। কোথায় এসেছি? হসপিটালে। কিন্তু আপনার দরকার সুস্থতা। আপনি ঈশ্বরকে বলুন আমার সুস্থতা দরকার। আমার যেখানে আপনার রোগ, আপনি সেই জায়গাতে প্রভু তুমি আমাকে সারিয়ে দাও। ঈশ্বর নানা উপায়ে আপনাকে সুস্থ করতে পারে, নানা উপায়ে আপনাকে হিল করতে পারে। কেমন? ডাক্তারের মধ্য দিয়েও করতে পারে। ঈশ্বর মিরাকেল ভাবে আপনাকে সুস্থ করতে পারে, কারণ তার কাছে অনেক উপায় আছে। কিন্তু আপনাকে তার কাছে আসতে হবে, আর নির্লজ্জা নির্ভয়ে আপনাকে চাইতে হবে। আমরা তো লজ্জা পাই, আমরা তো ভয় পাই। আমরা যিশুর কাছে আসতে প্রথম পাঠা কি বলুন তো? আমরা ঈশ্বরের কাছে আসতে আমাদের প্রথম পাঠা এসে দাঁড়ায় ধর্ম। আমরা প্রভু যীশু খ্রিস্টের নাম শুনলে আমরা এক কথায় মনে করি এটা ধর্ম, এটা আলাদা, ধর্ম এটা কোনো খ্রিস্টান। এই গোটা শাস্ত্রতে লেখা রয়েছে, এটা আমার মনে অনেক ছোট বই, এর থেকে একটু বড় করা সাইজ, এত বড় বই। এই বইয়ের মধ্যে কোথাও আপনি একটা ধর্মের উল্লেখ পাবেন না। কিন্তু আমরা কি মনে করি যে যীশু খ্রিস্ট মানে খ্রিস্টানকে। এই গোটা শাস্ত্রতে এত বই আছে, আপনি কোথাও খুঁজে পাবেন না যীশু খ্রিস্ট কোনো ধর্মের উল্লেখ করেছে। আমরা যীশু খ্রিস্টকে ডাকতে প্রথম আমাদের বাধা কি? সামনে বিশাল বড় একটা প্রাচীর, দেওয়াল, একটা গাঢ় তৈরি হয়ে যায় ধর্ম। আমরা কেউ জানি না আমাদের কি ধর্ম। আমাদের কোথাও শরীরে কোথাও লেখা নেই আমরা কোন ধর্মে, কারণ জাতও আমাদের লেখা নেই। শুধু তিনি বলছেন তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। হালেলুয়া। তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে, তোমরা অনন্ত রাজ্যে, আমি যে অনন্তকালীন রাজ্যে বাস করি, তোমরাও সেখানে বাস করার সুযোগ পাবে। তিনি এত বড় একটা অপরচুনিটি দিলেন, সুযোগ দিলেন, কিন্তু আমরা তার কাছে আসি প্রথম দেখো এটা খ্রিস্টান। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে পৃথিবীর কোন মানব জাতিকে তিনি সৃষ্টির শুরুতে তিনি বলেননি
বাইরে হয়েছে আলাদা টপিক। কিন্তু এখন আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে এখন আমরা যদি নির্ভয়ে নির্দ্বিধায় আমরা যদি তার কাছে এসে বলি প্রভু আমার এখন দরকার, আমার এখন দরকার তোমাকে, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে সুস্থ করো, আপনি কাতর কণ্ঠে আপনি কেঁদে কেঁদে তাকে বলুন প্রভু তুমি আমাকে সুস্থ করো। তিনি বলেছেন আমি বেশি দূরে নেই, আমি বেশি দূরে নেই। একটা বাইরে থেকে উদাহরণ নেই। একটা গরিব বিধবা মহিলা একটা রাজার কাছে যায় যে বিচার চাইতে। সেই রাজাটার ক্যারেক্টার কেমন? সেই রাজাটা না ঈশ্বরকে ভয় পায় না মানুষকে মানে, না ঈশ্বরকে ভয় পায়। সে একটা দাম্ভিক, একটা অহংকারী, একটা যাচ্ছে তাই একটা রাজা, অহংকারী রাজা। তার কাছে যাচ্ছে কে? একটা গরিব বিধবা মহিলা। বলছে রাজা আমি একটু অত্যাচারিত, আমি উৎপীড়িত, আমি সমাজের দিক থেকে আমি নিপীড়িত, আমার একটু বিচার করে দাও। কার কাছে? যে ঈশ্বরকে মানে না মানুষকে ভয় পায় না, হয় ঈশ্বরকে ভয় পায় না মানুষকেও মানে না, সেই ধরনের ক্যারেক্টার একটা রাজার কাছে গেছে একটা তুচ্ছ মহিলা। কি মনে হয় সেই রাজা তার সাথে দেখা করবে, তাকে বিচার করবে? কখনোই না। কিন্তু সেই মহিলা দিনে 3 বার 4 বার কাজ করে গিয়ে দরজায় একা হচ্ছে আছেন বাড়িতে রাজামশাই, তার বাড়ির সিকিউরিটিরা দূর করে তাকে তাড়িয়ে দিচ্ছে। না রাজামশাইয়ের সাথে দেখা করা যাবে না, তিনি ব্যস্ত আছেন, তিনি মিটিং এ আছেন, তিনি অনলাইন করে তাকে অজুহাত দিয়ে এক্সকিউজ দিয়ে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু দিনে 4 বার চলে আসছে, আছেন রাজামশাই, কোনো সমস্যা নেই। দিনে 3 বার 4 বার করে কন্টিনিউ আস্তে রাজা ধিক্কারে বলল এই মহিলাকে একটা কিছু না করে দিলে, এর একটা সুবিচার না করে দিলে আমাকে বিরক্ত করে দেবে, আমাকে ঝাঁপিয়ে মারছে, এর জন্য আমি কিছু একটা করতে হবে। তখন প্রভু যিশু খ্রিস্ট বলেছে তাহলে অধার্মিক রাজার কথা তুমি চিন্তা করো, যে ঈশ্বরকে ভয় পায় না মানুষকে মানে না, তার কাছে যদি একটা গরিব মহিলা দিনে 3-4 বার ঠক করে দরজায় আঘাত করে আর বিচারের জন্য চেষ্টা করে, সেই গরিব বিধবা মহিলা যদি বিচার পায় তাহলে ঈশ্বর কি তোমাদের প্রার্থনা শুনবেন না? হালেলুয়া! ঈশ্বর কি তোমাদের প্রার্থনা শুনবেন না? তুমি যদি 1 বার 2 বার 3 বার তুমি যদি প্রার্থনা করো ঈশ্বর তুমি দাও, তোমাকে দিতে হবে। আমি জানি তুমি একমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সর্বব্যাপী, সর্বতম সিংহাসন, পৃথিবী তোমার পালবে। আমি জানি তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে অসম্ভব বলে কোনো কাজ নেই। হালেলুয়া! তুমি সব কিছু করতে পারো, তুমি আমাকে দাও। তিনি দেবেন, কারণ তিনি অভদ্র নয়, তিনি অহংকারী নয়, তিনি গরিব বলে তুচ্ছ করবেন না, তিনি আমাদেরকে ঘুরে ছুড়ে ফেলে দেবেন না। তিনি ভালোবাসার ঈশ্বর, তিনি মমতার ঈশ্বর। সেই জন্য ক্রুশ থেকে তিনি চিৎকার করে বললেন পিতা তুমি ক্ষমা। তাদের বাবা ছিল না, তাকে মারছে, তাকে ধরছে, তাকে টিটকারি করছে, তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। তিনি যখন ক্রুশের উপরে ঝুলছেন তখনও পুরোহিত বলছে, যাদব বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে ক্রুশ থেকে নেমে এসো, আমি দেখে তোমাকে বিশ্বাস করব। আমরা এই জগৎ তার নখের যে ধুলো তার যোগ্য আমরা নই, আমরা তাকে বলছি তুমি নেমে এসো, আমরা দেখে বিশ্বাস করবো। সাহস ও ঔদ্ধত্য দেখুন মানুষের, সাহস আর ঔদ্ধত্য দেখুন। তিনি পারবেন না ঘুম দিয়ে এই জগৎটাকে গুটিয়ে দিতে। আমরা তো তার কাছে বাইবেলে লেখা আছে টেবিলের উপরে ধুলো যেটা থাকে তার থেকেও না ধুলো তার সামনে। তাহলে সেই ঈশ্বরের সামনে যদি আমরা এত ক্ষুদ্র হই, আমাদের ঔদ্ধত্য দেখুন তাকে আমরা বলছি তুমি নেমে এসো। তিনি আপনার জন্য মরলে, তিনি আপনার জন্য মাথা থেকে রক্ত ছড়ালে, তিনি আমাদের কাছ থেকে উপহাসের পাত্র হলে, তাও আমরা বলছি তুমি আমার জন্য কিছু করো, আমি তবে দেখে বিশ্বাস করবো। আপনার আমার কর্তব্য আজকে
এটা জেনে রাখুন। আপনি তার চরণটাকে ধরুন, আপনি কাঁদতে কাঁদতে বলুন, প্রভু যিশু তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে করুণা করো, তুমি আমাকে অনুগ্রহ দাও, তুমি একমাত্র সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আপনার কথা শুনবে, ঈশ্বর আপনার কথা শুনবে, কারণ তিনি ঔদ্ধত্য, তিনি অহংকারী, তিনি আমাদের মানুষের মতো তিনি নন, অত্যাচারী তিনি নন, তিনি ভালোবাসার ঈশ্বর। আপনার কান্না, আপনার চোখের জল যদি এক ফোঁটাও ঈশ্বরের কাছে পড়ে, বাইবেলে লেখা রয়েছে আপনার সেই চোখের জলের ফোঁটা তিনি গুনে রাখছেন, তিনি মেপে রাখছেন। হালেলুয়া। তিনি গুনে রাখছেন, তিনি মেপে রাখছেন। আমরা তো অনেক অনেক জায়গায় মাথা ফাটিয়ে দেই, কিন্তু ঈশ্বরের কাছে মাথা ফাটানোর দরকার নাই। আপনি এক ফোঁটা চোখের জল ফেলুন, এক ফোঁটা চোখের জল ফেলুন। তিনি বলছেন তোমার চোখের জল মেপে রাখা আছে। হালেলুয়া। তিনি তোমাকে দেবেন, দেবেন, দেবেন। আমাদের সাথে সেই জন্য তিনি প্রতিশ্রুতি সবল বাক্য বলেছেন, চাও তোমরা পাবে, অন্বেষণ করো খুঁজে পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য খুলবে। আমরা চিন্তার ভার, আমরা মাথায় চিন্তার ভার নিয়ে বসে আছি। আমার কি হবে রে, গ্রামে গেলাম পরে 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 পরে। তিনি 4 দিনে মৃত নাকসানকে কবর থেকে বার করে এনেছেন। বাইবেলের কথা, আমার কথা না। 4 দিনের মৃত তো পচে যেতে পারে, 4 দিনের মৃত পচে যেতে পারে, কিন্তু সেই 4 দিনের মৃতকে তিনি কবর থেকে বলেন লাসার কামন। লাসার কবর থেকে চড়িয়ে ফুটিয়ে তাকে রাখা হয়েছিল, কবর থেকে বেরিয়ে আসছে। আমাদের যে কোনো রোগ হোক না কেন, আমাদের যে কোনো সমস্যা হোক না কেন, তিনি সুস্থ করতে পারেন যদি আমরা তার কাছে প্রার্থনা করি। আমাদের চিন্তা ভাবনার ভার তার উপর থেকে। মথিয়া গালাথায় 28 লেখা রয়েছে, তোমাদের চিন্তা ভাবনার ভার তার উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করছেন। আরে তোমার চিন্তা করার কি দরকার? হ্যাঁ, আপনি চিন্তা করার পর আয় বাড়তে পারবেন? কারণ কোন সাধ্য আছে চিন্তা করে একটু উন্নতি করো? কারণ সাধ্য নেই। তাহলে চিন্তা করে আপনি কি করব, আপনি কি করবেন আর আমি কি করব চিন্তা করে? তিনি বলছেন তোমাদের চিন্তা ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করব, আর আমি তোমাদেরকে যে ভার দিচ্ছি সেটা তুমি বহন করো, দেখো সেটা হালকা, তুমি সেটা পাও। তিনি বলছেন আকাশের পাখিদের দিকে তুমি চেয়ে দেখো, আকাশের পাখিদের দিকে তুমি চেয়ে দেখো। দেখেছেন তাদের ব্যাংক আছে, দেখেছেন তাদের গোলা ভরাচ্ছে, মোড়ায় আছে, তাদের সঞ্চয় করার জায়গা আছে, তাদের খাদ্য সঞ্চয় করবার জন্য কোথাও দেখেছেন আকাশের পাখিদের? তবুও তারা প্রত্যেক দিন খেতে পায়। তাহলে তুমি অযথা কেন চিন্তা করছো? কেন তুমি ওই তোমার শরীরের বিষয়ে, তোমার সংসারের বিষয়ে, তোমার ভবিষ্যতের বিষয়ে তোমার চিন্তা ভাবনা ভবিষ্যৎ তার উপরে ফেলে দাও? তিনি তোমার সারা জীবনকে বয়ে নিয়ে যেতে পারবেন। হালেলুয়া। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আপনাকে বয়ে নিয়ে যাবেন। শুধু আপনার কাজ হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে তার উপরে সঁপে দেবেন। প্রভু আজ থেকে আমি দিয়ে দিলাম আমার জীবন তোমার কাছে, তুমি আমাকে চালাও। আপনি যদি এটা করতে পারেন, তিনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো জগতের শেষ পর্যন্ত, তোমার শেষ পর্যন্ত। একদিনও আমি তোমাকে ছাড়বো না, একদিনও আমি তোমাকে ত্যাগ করবো না, প্রতিটা দিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে এত বড় প্রতিশ্রুতি দিলে, তিনি কাছে এলে, তিনি ভালোবাসলে, তিনি বললেন আমি বন্ধু, তিনি বললেন আমি বন্ধু। বন্ধুর মতো তুমি আমাকে মনে করো, আর বন্ধুর মতো তুমি আমাকে ভেবে তোমার সব অন্তরের কথা আমাকে বলতে পারো, আমি তোমার শুনবো আর আমি তোমাকে উত্তর দেব। কাউকে বলতে হবে না তোমার ভিতরের কথা, তুমি আদার্স কাউকে বলতে হবে না, তুমি আমাকে বলো। প্রভু বলছেন এই কথা, তুমি চোখ বন্ধ করে, তুমি দরজা জানলা বন্ধ করে হাত পেতে আমাকে বলো তোমার কি ইচ্ছা, আমি তোমাকে দিই। সেই জন্য চিন্তা করো না। তুমি মাঠের ফুলের দিকে তাকাও, কিংবা এখানে এত চারিদিকে ফুল ফুটেছে সেই ফুলের দিকে তুমি তাকাও। যেই ফুল কয়েকদিনের জন্য মাত্র, যেই ফুল আজ আছে কাল ছুটে যাবে, তাকে যদি এত সুন্দর রূপ দেন, তাকে যদি এত সুন্দর রং দেন, তাহলে ফুল শ্রেষ্ঠ না আমাদের মতো মানুষ শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? কি মনে হয়? ফুল
তিনি বলছে একটা ফুলকে যদি এত সুন্দর রূপ রং সাজিয়ে তাকে মানুষের কাছে প্রিয় করতে পারে, তোমার বিষয়ে কেন নয়? তোমাকে ঈশ্বরকে আরো পড়াবেন না, আরো সাজাবেন না, আরো কিছু দেবেন না? কিন্তু আমরা আমাদের চিন্তা করে মাথা ভারগ্রস্ত করে আমরা পড়ে থাকি, আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমরা দুশ্চিন্তায় আমাদের আয়ু বড় আরো কমে যায়। সেই জন্য ঈশ্বর বলতে চিন্তা ছেড়ে দাও, ভাবনা ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব, আমি তোমার বোঝা তুলে নিয়েছি অলরেডি, আমি তোমাকে হালকা করে দেব, তোমার ভার হালকা করে দেব, এবং তোমাকে আমি সুস্থ, শান্তি, আনন্দ, দীর্ঘায়ু, আনন্দ জীবন তোমার জন্য আছে। হালেলুয়া, জয় যিশু। আসুন আমরা চোখ বন্ধ করি। প্রভু, প্রার্থনা করি প্রভু যিশু, আমরা যারা এখানে বসে আছি প্রভু, আমরা অসহায় প্রভু, আমরা রোগগ্রস্ত, আমরা পীড়িত প্রভু, তুমি আমাদেরকে ও প্রভু তোমার সেই ক্ষতবিদ্ধ হাত তুমি আমাদের দিকে বাড়িয়ে দাও প্রভু। আমরা যারা আর্তনাদ করছি, আমরা যারা কষ্টের মধ্যে আছি প্রভু, তোমার হাত বাড়িয়ে তুমি আমাদের সেই ক্ষত ও প্রভু, সেই আমাদের ও প্রভু রোগগ্রস্ত স্থানকে তুমি স্পর্শ করো প্রভু, আর তুমি আমাদেরকে ও প্রভু রোগ মুক্ত জীবন যাপন তুমি দাও, কারণ তোমার নামে আছে জীবন, তোমার নামে আছে সুস্থতা, তোমার নামে আছে অনন্ত জীবন, আর তোমার নামে শয়তান ভয়ে কাঁপে প্রভু যিশু। তাই প্রভু তোমার নামে আমাদেরকে শান্তি, আনন্দ এবং দীর্ঘায়ু ও প্রভু দিন দেখতে তুমি আমাদেরকে দয়া করো প্রভু। আমরা যারা আজকে শুনেছি তোমার কথা, তুমি আমাদের হৃদয়ে কাজ করো প্রভু, আমাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু যিশু খ্রিস্ট। প্রত্যেকে ও প্রভু যারা আমরা এখানে কষ্ট করে আছি প্রভু, তুমি আমাদেরকে উত্তর দাও ও প্রভু। আমরা যারা আজকে তোমাকে সময় দিয়ে ও প্রভু কষ্ট করে আমরা শুনেছি তোমার বাক্য প্রভু, তুমি প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো ও প্রভু, তুমি কথা বলো প্রভু, প্রত্যেকে জানা বোঝার একটা সুযোগ দাও প্রভু যিশু, যেন আমাদের জীবন ও প্রভু যে অতি মূল্যবান জীবন, আমাদের জীবন যেন তোমার কাছে স্থান পায়, আমাদের জীবন যেন তোমার কাছে গুরুত্ব পায় প্রভু যিশু, এবং তোমার রাজ্যে ও প্রভু যেন আমরা প্রবেশ করতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, যেমন স্বর্গে ও প্রভু তেমন পৃথিবীতেও তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা পূর্ণ হোক প্রভু যিশু। সর্বস্তুতি, প্রশংসা, গৌরব, মহিমা যুগে যুগে একমাত্র তোমারই হোক, তোমারই হোক, তোমারই। এই প্রার্থনা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।